ফেব্রুয়ারি মাসের একটু যত্ন আপেল গাছে কিন্তু ফুল নিয়ে আসতে পারে। ফেব্রুয়ারি মাসেই আপেল গাছের পাতা ঝরে, আর পাতা ঝরার পরই কিন্তু দেখা যায় ফুলের বাট। এখন এমন একটি প্রসেস অবলম্বন করতে হবে যেন পাতা ঝরতে পারে, ফুলের বাটগুলো প্রস্ফুটিত হতে পারে। অন্যান্য গাছের মতো আপেল গাছের টবেও এখন খাবার দিতে হবে, যেই খাবারে ফুল আসবে, যেই খাবারে ফলন হবে। কিছু কিছু আপেল গাছ বহু বৎসর একই টবে রয়েছে বা মাটিতে আমরা বসিয়েছি, কিন্তু এখনও ফুলের দেখা নেই। সেই সমস্ত গাছে স্প্রে করতে হবে বিশেষ একটি ওষুধ, যেন গাছ দ্রুত ফুল নিয়ে আসতে পারে। তো দর্শক, চলুন দেখা যাক কি খাবার দেব, কি স্প্রে করব, কখন স্প্রে করব, কিভাবে যত্ন করলে আমাদের আপেল গাছগুলো ফুলে ফলে ভরিয়ে রাখবে। বর্তমান ছাদে আম, জাম, লিচু, পেয়ারা সবই হচ্ছে, সেই সঙ্গে কিন্তু আপেলও হচ্ছে। যদি আমরা সঠিক যত্ন করতে পারি আমাদের গাছও আপেল হবে। যদি যত্ন সঠিক না হয় সেক্ষেত্রে অন্যান্য গাছের মতো আপেল গাছও সেই ন্যাড়া। তো দর্শক, ন্যাড়া রাখবো না, আমাদের প্রতিটা আপেল গাছ থেকে যেন আমরা ফলন পাই, সেজন্য আমরা এখন থেকে যত্ন পুরোপুরি শুরু করব। তো চলুন দেখা যাক ফার্স্ট কি ব্যবহারের মাধ্যমে আমাদের যত্ন শুরু করতে হবে। এই সময়টাতে সব ধরনের আপেল গাছেরই কিন্তু পাতা ঝরে গিয়েছে, গাছ কিছুটা ন্যাড়া মনে হবে। এই অবস্থাতেই কিন্তু আমাদের টবের মাটিতে খাবার দিতে হবে। আমরা এখন ব্যবহার করতে পারি ন্যানো পটাশিয়াম ফসফেট বা পটাশিয়াম ফসফরাস এবং কয়েকটি মাইক্রো নিউট্রিয়েন্টস। আমি ব্যবহার করব 05234, যেখানে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাসের ভরপুর সোর্স, যা এই অবস্থাতে আমাদের গাছের অত্যন্ত প্রয়োজনীয় দুটি পুষ্টিমৌল। গাছের কিছু নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসতে হবে, সেজন্য আমরা একটি ভিটামিন অবশ্যই ব্যবহার করতে পারি। আপনাদের পছন্দসই আপনারা ভিটামিন ব্যবহার করবেন। আমি যদি জৈব ভিটামিন ব্যবহার করি সেক্ষেত্রে বায়োভিটাকে সিলেক্ট করব, যদি আপনাদের হাতে থাকে আপনারা নিয়ে নেবেন। আর যদি মোবোমিন পাউডার ব্যবহার করেন সেটিও হয়, বা আপনাদের হাতে যদি আরও কোনো ব্র্যান্ড থাকে ব্যবহার করবেন। তাহলে ধরুন আমি 1 লিটার জল নিলাম, সেখানে 5 গ্রাম পরিমাণে ন্যানো পটাশিয়াম ফসফেট নিলাম, তার সঙ্গে মাত্র 2 ml আমি নিয়ে নেব বায়োভিটা এক্স, সি উইচ থেকে তৈরি একটি ভালো ব্র্যান্ড। এর সঙ্গে কিন্তু আমি বোরন ব্যবহার করব মাত্র 1.5 গ্রাম, আর কিচ্ছু নয়। এই 3টি উপাদান 1 লিটার বা 1.5 লিটার জলে ভালো করে গুলে টবের মাটিতে দিয়ে দেব। 20 থেকে 25 ইঞ্চি টবের মাটিতে আপনারা দিতে পারবেন। আর টব যদি ছোট হয় সেক্ষেত্রে খাবারের পরিমাণ একটু কমিয়ে নেবেন, জলের পরিমাণ কমিয়ে নেবেন। দর্শক, এখানে আমার ন্যানো পটাশিয়াম ফসফেট রয়েছে, এখানে আমি 1 লিটার জলও ব্যবহার করেছি, তাহলে 5 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম এইটুকু ব্যবহার করে যথেষ্ট। সবসময় সাদা পটাশ ব্যবহারের চিন্তা ভাবনা রাখবেন। সাদা পটাশ দ্রুত কাজ হয়, মাটিকে খারাপ করে না। 5 গ্রাম দিয়ে দিলাম। এবার আমি এখানে আমার এই ভিটামিনটি ব্যবহার করব, এটিও ব্যবহার করব মাত্র 2 ml। এটি তরল ভিটামিন, এটি গাছে স্প্রেও করা যায়। একটা আইডিয়া করে নিয়ে নেব আর কি, 2 ml ব্যাস হয়ে গেল। আপনারা মেপেও নিতে পারেন, ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে টেনে নেওয়া যায়, বা ওষুধ খাওয়ার যে প্লাস্টিকের সিপিগুলো হয় সেসব দিয়ে মেপে নিলেও হয়। এবার এখানে আমি নিব বোরন 20%। ফুল আসার আগে, ফল ধরার আগে বোরনের গুরুত্ব কিন্তু অপরিসীম, আপনারা কিন্তু বোরন অবশ্যই নেবেন। আমি বোরনও নেব 1.5 গ্রাম মাত্র। দর্শক, আমার হাতে এই বোরনটি রয়েছে, এটি মাল্টিপ্লেক্স কোম্পানির। যাই হোক, আমি এটা 1.5 গ্রাম দিয়ে দিলাম। আপনারা যে বোরন পান সেটি ব্যবহার করতে পারেন, ব্র্যান্ড কোনো বড় কথা নয়, রেজাল্ট ভালো হলেই হলো। এবার এই 3টি উপাদানকে ভালো করে ঘাটতে হবে, ঘেটে সরাসরি কিন্তু টবের মাটিতে আমরা ঢেলে দেব। যেহেতু 3টি উপাদানই ওয়াটার সলিউবল, মোটামুটি 1-1.5 মিনিট 2 মিনিটের মধ্যে এরা জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, তারপর আপনারা ব্যবহার করতে পারবেন। হয়ে গেল। চলুন এবার আমাদের টবের মাটিতে আমরা ঢেলে দেব। ব্যাস, আজকে একবার খাবারটি দিয়ে দিলাম। আমি 15 দিনের মধ্যে, মানে 12 থেকে 14 দিন বা 15 দিনের মধ্যে আরেকবার খাবারটি দিয়ে দেব।
এই খাবারটি ব্যবহারের পর ফুল আসার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। গাছে যদি পটাশিয়ামের ঘাটতি থাকে, ফসফরাসের ঘাটতি থাকে, বিভিন্ন নিউট্রিয়েন্টসের ঘাটতি থাকে, বোরনের ঘাটতি থাকে, সেই গাছ কিন্তু চট করে ফুল নিয়ে আসে না। সে কমলা লেবু গাছ হোক বা আমার আপেল গাছ হোক। তাই দর্শক, এখন কিন্তু পটাশিয়াম খাদ্য ব্যবহারের মাধ্যমে যত্ন শুরু করতে হবে। যে খাবারটি আমি টবের মাটিতে ব্যবহার করেছি, এই ধরনের খাবার কিন্তু গাছে আবার আমরা স্প্রেও করতে পারবো। সেক্ষেত্রে পটাশিয়াম ফসফরাসের মাত্রা কমিয়ে নেবেন। 1 লিটার জলে আপনারা 1.5 থেকে 2 গ্রাম বা 2.5 গ্রাম পটাশিয়াম নেবেন, 1 থেকে 1.5 গ্রাম বোরন নেবেন, 1 থেকে 1.5 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্টস বায়োভিটা এক্স নেবেন বা মোমিন পাউডার নেবেন। 3টি উপাদান ভালো করে গুলে বিকেলবেলা দিয়ে গাছে স্প্রে করে দিন। এটিও 10-12 দিন ব্যবধানে 2-3 বার স্প্রে করতে পারেন। এতে গাছ প্রপার পটাশিয়াম পেয়ে যাবে আর খুব দ্রুত কিন্তু ফুল নিয়ে আসতে শুরু করবে। আপেল গাছ থেকে ভালো পরিমাণে ফুল পাওয়ার জন্য 2 নম্বরের যে উপাদানটি আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের পিজিআর। ফুল আসার আগে যে সমস্ত পিজিআর ভালো কাজ করে এর মধ্যে একটি হচ্ছে বুস্টার 2, একটি হচ্ছে মিরাকুলান। যদি আপনাদের হাতে বুস্টার 2 থাকে 1 লিটার জলে 1 ফুটা, আর মিরাকুলান যদি থাকে 1 লিটার জলে 1.5 ml অবশ্যই স্প্রে করবেন। বন্ধুরা, আমাদের হাতে সময় কম, ফেব্রুয়ারি মাস মাঝামাঝি চলে এসেছে। এখন থেকে যদি আমরা পিজিআর ব্যবহার স্টার্ট না করতে পারি, সেক্ষেত্রে নতুন করে যদি আবার শাখা পোশাখা কোথাতে শুরু করে গাছগুলো, সেক্ষেত্রে কিন্তু ফুল আসার সম্ভাবনা থাকবে না। কারণ গাছের প্রবণতা হচ্ছে পাতাকে ঝরিয়ে দ্বিতীয়বার হয়তো পাতা নিয়ে আসে, নয়তো ফুল নিয়ে আসে। তাই পাতা ঝরার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আমাদের পিজিআর স্প্রে করতে হবে। অনেকে ভাববেন এখন তো গাছে বিশেষ পাতা টাতা নেই, পিজিআর ব্যবহার করলে যাবে কোথায়? ছোটো ছোটো পাতা রয়েছে, হালকা কিছু কাণ্ড রয়েছে, সেখানে আপনারা স্প্রে করে দেবেন, ওতেই কিন্তু কাজ হয়ে যাবে। তাই অবশ্যই পিজিআর ব্যবহার করবেন। আমি মিরাকুলান স্প্রে করব। তো চলুন মিরাকুলানটা স্প্রে করে দিই। তো আমি মিরাকুলান নিয়েছি। এখানে আমার জল রয়েছে 1 লিটার, মাত্র 1.5 ml। তো আসুন স্প্রে করি। যখন গাছে পিজিআর স্প্রে করবেন, গাছকে একদম ভিজিয়ে স্নান করিয়ে দেবেন। এতে ফুল আসার প্রবণতা বাড়বে, ফল আসার প্রবণতাও বাড়বে। 3 নম্বর হচ্ছে পিজিআর ব্যবহার করার পরপর কিন্তু আমরা একদম টপ ভাসিয়ে জল ব্যবহার করব না। সামান্য একটু জল ব্যবহার করে যাব, কিন্তু অত্যাধিক জল ব্যবহার করব না, যেন আবার পাতা না গজিয়ে যায়। সেজন্য সামান্য একটু ময়শ্চার ভাব রাখবো, ড্রাই ময়শ্চার। গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। আর যদি গাছে কোনো সমস্যা থাকে, বিশেষ করে শাখা প্রশাখা শুকিয়ে যাওয়ার মতো সমস্যা, সেক্ষেত্রে সেসব কিন্তু আমরা কেটে দেবো। কারণ গাছকে এখন অসুস্থ রাখা যাবে না। গাছের যদি ডাল মরার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা খাবার ব্যবহারের 2-1 দিন আগে বা 2-1 দিন পরেই পটাশিয়াম হিউমেট 2 গ্রাম 1 লিটার জলে গুলে টরমাটিতে দিয়ে দেবেন। এতে ডাইবেকের সমস্যা কমে যাবে, গাছ এক্সট্রা এনার্জি পেয়ে যাবে এবং খুব দ্রুত কিন্তু গাছ ফুল নিয়ে আসবে। তো দর্শক, প্রতিটা আপেল গাছে, সে HRMN 99 হোক, অ্যানা হোক বা গোল্ডেন ডটস, যে কোয়ালিটির আপেল গাছে থাকে না কেন, সমতলে যদি থাকে বা সমতলের প্রজাতি হয়, প্রতিটা গাছে আপনারা এখন পিজিআর স্প্রে করবেন। আর যে খাবারটুকু দিয়েছি এই খাবারটুকু দিয়ে দেবেন। এই বছর অন্তত আপনার কাছে ফুল আসবে এবং আপনার কাছে ফলন হবে। পিজিআরও ব্যবহার করব আমরা 10 দিনের ব্যবধানে 3 বার। যদি 2 বার পিজিআর ব্যবহার করার পর গাছে ফুল চলে আসে, ফ্রুট সেট হয়ে গেলে আরেকবার ব্যবহার করব। এতে ফলগুলো গাছে ধরে থাকবে এবং খুব দ্রুত বড় হবে। ভিডিওটি শেষ করার আগে একটি কনফিউজ দূর করা দরকার। অনেকে ভাববেন যে আজকে গাছে খাবার দিয়েছি, পিজিআর কবে স্প্রে করব? আজকে টবের মাটিতে খাবার দিয়েছি, আজকে পিজিআর স্প্রে করতে পারবো, কোনো সমস্যা নেই। যদি ডাইবেকের সমস্যা থাকে, ডালমরা রোগের সমস্যা থাকে, পটাশিয়াম হিউমেট আপনি 2-4 দিন আগে বা পরে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর পিজিআর সবসময় দিনের বেলা ব্যবহার করবেন, সে সকাল 8টা, 9টা, 10টার মধ্যে হোক বা বিকাল 4টা থেকে 5টার মধ্যে হোক। সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময় রাত্রেবেলা পিজিআর ব্যবহার করা চলে না। তো দর্শক, এইটুকু যত্ন করুন, আর কিচ্ছু প্রয়োজন নয়। আপেল গাছে এক্সট্রা কোনো যত্নের প্রয়োজনই পড়ে না। এইটুকু যত্ন করুন,
আপনাদের প্রতিটা গাছে হবে আপেল, প্রতিটা গাছে হবে বাম্পার ফলন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।